আচ্ছা, আজকে আমরা যে ভিডিওটা বানাবো এটা তোমরা যারা এই বছর ফার্স্ট সেমিস্টার এক্সাম দিচ্ছ, বিশেষ করে বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে যারা আছো, যদি এখন বর্ধমান বলে কোনো ব্যাপার না, এটা হচ্ছে ন্যাশনাল এডুকেশন পলিসি, অর্থাৎ গোটা ইন্ডিয়াতে একই সিস্টেমে এখন পড়াশোনা হয়। তো তোমরা ভিডিওটা কাটবে না, পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। যদি পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে যে তোমরা কিছুদিনের মধ্যে যে সেমিস্টার পরীক্ষা দিতে যাচ্ছ সেটা কিভাবে পরীক্ষাটা দিতে হবে, বা এই বছর যারা তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলে 2024 সালে, তো তোমরা কিভাবে মানে কিভাবে ফর্ম ফিল আপ করবে, ফর্ম ফিল আপ করার সময় কি কি সাবজেক্ট দিতে হবে, এগুলো সবই তোমরা জানবে। আর এটা যেহেতু একটা এডুকেশন চ্যানেল, সবাই সাপোর্ট করবে, তাহলে আরো সামনে ভিডিওগুলো আসবে। তোমরা 2024 সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলে, বা এই বছর যারা তোমরা পরীক্ষা দেবে, ফার্স্ট ইয়ার পরীক্ষা দেবে, তোমাদের দুটো ক্লাসের জন্য এই ভিডিওটা বানাচ্ছি। মানে যারা 2023 সালে উচ্চ মাধ্যমিক দিয়ে এই বছর কলেজে ফার্স্ট ইয়ারে পড়ছো, বা এই বছর যারা তোমরা 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলে ফার্স্ট ইয়ারে ভর্তি হবে, তো তাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি। তো দেখো, তোমাদের একটা প্রবলেম কি, এই যে ন্যাশনাল এডুকেশন পলিসি, দেখো আমি বোর্ডে লিখেছি ন্যাশনাল এডুকেশন পলিসি। তো এই সিস্টেমটা আগে চালু ছিল না, এটা 2024 সালে যারা যে ফার্স্ট ইয়ার দিচ্ছ তাদের সময় থেকে এটা চালু হয়েছে। তো এটা আমাদের আগে ভালো করে বুঝে নিতে হবে। আমি অনেক ছেলেমেয়েদের দেখেছি যে যারা রেজিস্ট্রেশন করছে তারা এখনো এই সিস্টেমটা এখনো জানে না। তো তারা রেজিস্ট্রেশন করতে গিয়ে বারবার প্রবলেম ফেস করছে। তো তাদেরকে বোঝানোর জন্য, প্লাস তোমরা এই বছর যারা কলেজে পড়বে ভাবছো, তো তোমরা ভালো করে বুঝে নাও যে ফার্স্ট ইয়ার ফর্ম ফিল আপ যারা করবে তারা কি কি সাবজেক্ট নেবে, বা এই বছর যারা কিছুদিনের মধ্যে পরীক্ষা দিতে যাচ্ছ, তো তোমরা কি কিভাবে পরীক্ষাটা দেবে, কোন কোন সাবজেক্টে পরীক্ষা দেবে, বা অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলেছো কিন্তু এখনো বুঝতে পারছো না যে কোন সাবজেক্ট পরীক্ষা দিতে হবে। তো তোমাদের জন্য এটা আমরা ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, প্রথমে দেখো, যারা অনার্স নেবে, তো তাদের জন্য আমি এই জন্য এইচ কথাটা লিখেছি। এইচ মানে হচ্ছে এখানে অনার্স কিন্তু, আর যারা পাশে পড়বে তারা হচ্ছে পি। তো দেখো, যারা অনার্স নেবে তাদের একটা সিসি পেপার, মানে একটা অনার্সের পেপার থাকবে। ধরো আমি এখানে ধরে নিলাম যে তুমি জিওগ্রাফিতে অনার্স নেবে, অথবা হিস্ট্রিতে অনার্স নেবে, নিতেই পারো। তো যে সাবজেক্টটাতে তুমি অনার্স নেবে সেটা তোমাদের এই যে 1 নম্বরে থাকবে এখানে, সেটা কিন্তু তোমার তখন মেজর সাবজেক্ট থাকবে। মেজর মানে বুঝতেই পেরেছো, মুখ্য বা প্রধান। আর যারা পাশে পড়বে ভাবছো তাদেরও কিন্তু প্রথমে একটা মেজর সাবজেক্ট থাকবে। অর্থাৎ ফার্স্ট ইয়ার তুমি অনার্স নাও বা পাস নাও, যাই নাও না কেন, একটা সাবজেক্ট তোমাকে মেজর রাখতে হবে। মেজর মানে যেটাকে আমি প্রধান সাবজেক্ট বলছি। তারপর তোমাকে দ্বিতীয় চয়েস করতে হবে মাইনর কোর্স। মাইনরস মানে, ধরো তুমি জিওগ্রাফি অনার্স নিলে, তার সঙ্গে তুমি ইতিহাস পাশে রাখতে পারে। ধরো তুমি ইতিহাসটা অনার্স, জিওগ্রাফিটা অনার্স নিয়েছো, তাহলে হিস্ট্রিটা তুমি তখন পাশে নিতে পারো। তো তখন তোমার এইখানে কিন্তু হিস্ট্রি কথাটা চলে আসবে, আর এখানে কিন্তু তখন তোমার জিওগ্রাফি কথাটা থাকবে। অথবা ধরো তুমি অনার্স নিলেই না, তুমি পাশে পড়বে ভাবলে, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু তুমি হিস্ট্রি পাস নিলে, এখানে তুমি তখন দেখা গেল পল সায়েন্স নিলে, নিতেই পারো, যে কোনো খুশি তোমার যেমন সাবজেক্ট তুমি চয়েস করতে পারো। তাহলে এখানে পরপর দুটো সাবজেক্ট কিন্তু তোমাকে চয়েস করতে হবে। তুমি অনার্স নিলেও এখানে একটা সাবজেক্ট চয়েস করতে হবে, তুমি পাস নিলেও কিন্তু এখানে একটা সাবজেক্ট চয়েস করতে হবে। অর্থাৎ দুটো সাবজেক্ট কিন্তু এখানে তোমাদেরকে নিতেই হবে। বা যারা এই বছর পরীক্ষা দিচ্ছ 2024 সালে, এই দুটো সাবজেক্টে পরীক্ষা দেবে। এবার দেখো আইডিসি, মাল্টি ডিসিপ্লিনারি কোর্স। আচ্ছা, এখানে ভালো করে বুঝতে হবে, এই যে কোর্সটা, এই কোর্সটা তোমাদের চয়েস থাকবে যে তোমরা কোনটা নেবে। তোমরা নিতেই পারো। অনেক ক্ষেত্রে দেখেছি যে এই কোর্সটা এই বছর কি হয়েছে, ধরো তুমি আর্টসের স্টুডেন্ট, তো তোমাকে কিন্তু তখন এখান থেকে সায়েন্সের সাবজেক্ট চয়েস করতে হবে। তুমি ধরো সায়েন্সের স্টুডেন্ট, তখন কিন্তু তোমাকে এইখানে একটা আর্টসের সাবজেক্ট চয়েস করতে হবে। তাহলে এইটা কিন্তু একটা ভাইটাল পয়েন্ট, আইডিসি, এটা কিন্তু অনেকে বুঝতে পারছে না যেটা আমি কি নেব। তো এখানে অনেকেই আমি দেখেছি যারা আর্টসের স্টুডেন্ট তারা এখানে কি করেছে, তারা এই এনভায়রনমেন্টাল সায়েন্স মানে পরিবেশ বিদ্যা যে আছে, সেখান থেকে কিছু একটা সাবজেক্ট তারা চয়েস করেছে। যেহেতু আমি আগে বললাম যে তুমি ধরো হিস্ট্রি বা জিওগ্রাফি বা পল সায়েন্স তুমি যদি নাও, তাহলে তুমি নিশ্চয়ই আর্টসের স্টুডেন্ট। তো তখন তোমাকে কিন্তু এখানে একটা সায়েন্সের যে কোনো একটা সাবজেক্ট তোমাকে চয়েস করতে হবে। আচ্ছা, তারপর দেখো এই যে এইসি, এটা কিন্তু কম্পালসারি, অ্যাবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স, এটা তোমাকে সবাইকে নিতে হবে। এটা ওই যে বাংলা থাকবে, তোমাদের ফার্স্ট সেমিস্টারে বাংলা থাকবে। যারা এই বছর পরীক্ষা দিচ্ছ তারা বাংলা পরীক্ষা দেবে, অথবা পরের বছর যারা তোমরা ভর্তি হবে, মানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা যারা দিলে, আমি কিন্তু দুটো ক্লাসের জন্য ভিডিওটা বানাচ্ছি। তারপর দেখো এসইসি, স্কিল স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স। আচ্ছা, এখানে দেখো, এইটা তোমাকে একটু মনে রাখতে হবে। এই 1 নম্বরে যে সাবজেক্টটা তোমরা নেবে, ভালো করে বুঝবে, 1 নম্বরে যে সাবজেক্টটা তোমরা নেবে ওই সাবজেক্ট রিলেটেড কিন্তু এইখানে সাবজেক্টটা আসবে। ধরো তুমি জিওগ্রাফি সাবজেক্ট রাখলে 1 নম্বরে, অর্থাৎ মেজর,
তাহলে এই সাবজেক্ট রিলেটেড যেটা থাকবে সেটাই কিন্তু তোমাকে এইখানে নিতে হবে। তুমি এখানে পাস নাও, অনার্স নাও, যে সাবজেক্টই নাও না কেন, এই রিলেটেড সাবজেক্টটা কিন্তু এখানে তোমার চলে আসবে। আচ্ছা, তাহলে আমার কটা সাবজেক্ট হলো? একটা হচ্ছে মেজর, তাহলে আমি টিক দিচ্ছি, একটা হচ্ছে মেজর, একটা হচ্ছে মাইনর, দুটো। আইডিসি আমি যেটা বললাম যে তোমার যদি সায়েন্সের স্টুডেন্ট হও এখানে তোমাদের আর্টসের সাবজেক্ট আসবে, তুমি যদি আর্টসের স্টুডেন্ট হও এখানে তোমাদের সায়েন্সের সাবজেক্ট আসবে, তিনটে। তারপর দেখো এইসি, এটা কম্পালসারি, এটা বাংলা, এটা সবার ক্ষেত্রেই থাকবে। আমি একটু পরে বলে দেবো যে কোনখান থেকে কত নম্বরে কোশ্চেন আসবে, সেটা পরে বলছি, আগে তোমরা সাবজেক্টগুলো বুঝে নাও। তারপর দেখো এই যে এসইসি, স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স, এই কোর্সটা আমি কি বললাম, 1 নম্বরে তোমার যে সাবজেক্টটা থাকবে সেই রিলেটেড সাবজেক্ট কিন্তু 5 নম্বরেও থাকবে। এখানে যদি জিওগ্রাফি থাকে তাহলে জিওগ্রাফি রিলেটেড, এখানে যদি হিস্ট্রি থাকে তাহলে এখানে হিস্ট্রি রিলেটেড। আর এই যে 6 নম্বর সাবজেক্ট যেটা আছে দেখো, কমন ভ্যালু অ্যাডেড কোর্স, এখানে তোমাকে কিন্তু এনভায়রনমেন্টাল সায়েন্স অর্থাৎ ইএনভিএস আর এডুকেশন রিলেটেড এখানে থাকবে। অর্থাৎ তোমাকে 6টা বিষয়ে পরীক্ষা দিতে হবে। মানে ধরো এই যে তোমাদের এখন কি মাস, এটা হচ্ছে তোমাদের মার্চ। এই মাসে শেষের দিকে যত সম্ভব তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হবে। তো ফার্স্ট সেমিস্টারে কিন্তু এই কটা পরীক্ষা কিন্তু তোমাকে দিতে হবে, এই টানা 6টা পরীক্ষা দিতে হবে। এই প্রত্যেকটা সাবজেক্টে কত করে নম্বর থাকবে এবার সেটা আমরা আলোচনা করব। আচ্ছা দেখো, এবার আমরা পরীক্ষার যে 6টা সাবজেক্ট, মেজর একটা, মাইনর একটা, আইডিসি একটা, এইসি একটা, এসিসি একটা, আর একটা ইএনভিএস। তো এবার আমরা প্রত্যেকটা সাবজেক্ট থেকে কত নম্বর আসবে, মানে দেখো তোমরা যারা এই যে 2024 সালে পরীক্ষা দিচ্ছ, কিছুদিনের মধ্যেই তোমাদের প্রথম সেমিস্টার হবে। তো সেই প্রথম সেমিস্টারে তোমরা যে পরীক্ষা দেবে তার একটা নম্বর বিভাজন এখানে দিচ্ছি। দেখো, আমি প্রথমেই বলেছি যে ন্যাশনাল এডুকেশন পলিসি, এই সিস্টেমে কিন্তু এখনো কেউ পরীক্ষা দেয়নি, তোমরাই প্রথম। তো আপাতত সিলেবাস বা যেটা ঘাটাঘাটি করে যেটুকু পাওয়া গেছে সেটা থেকে একটা নম্বর বিভাজন এখানে দেওয়া হলো। তো কিছু পরিবর্তন থাকলেও কিন্তু পরবর্তী সময় থাকতে পারে। তো দেখো আমি এক একটা করে বলি। প্রথমে দেখো মেজর, আমি প্রথমে কি বলেছিলাম যে তোমাকে প্রথমে একটা মেজর সাবজেক্ট নিতে হবে। তুমি পাশে পড়ো, অনার্সে পড়ো, যাই পড়ো না কেন, ধরো তুমি কথার কথা তুমি জিওগ্রাফি সাবজেক্টটা নিলে, তাহলে এখানে যদি তুমি জিওগ্রাফিটা রাখো প্রথমে, তো সেটাতে তোমাকে দেখো থিওরি পরীক্ষা দিতে হবে 60 নম্বর, মানে তুমি যে কোশ্চেনটা পাবে সেটা 60 নম্বর দিতে হবে। আর ইন্টারনাল, মানে তোমরা যে কলেজে পড়ো সেই কলেজে তোমাদের স্যার দেখবে এমসিকিউ প্রশ্ন, এমসিকিউ তো তোমাদের কলেজে থাকে না, এসিকিউ কোশ্চেন দিতে পারে 2 নম্বরের, অথবা দেখা গেল সে ডাইরেক্ট বড় প্রশ্ন দিতে পারে, তার ব্যক্তিগত ব্যাপার। তো সেখানে সে যে স্যার যে কোশ্চেন দেবে সেই কোশ্চেনগুলো অ্যাটেন্ড করতে হবে, সেখানে থাকবে 15। আর যে কোশ্চেনটা তোমরা পরীক্ষা দেবে, মানে অন্য কলেজে গিয়ে পরীক্ষা দেবে, সেটা থাকবে 60। টোটাল তোমাকে 75 নম্বর পরীক্ষা দিতে হবে মেজর 1 নম্বর সাবজেক্টটা। তো দেখো তাতে ক্রেডিট থাকবে 4। দ্বিতীয় সাবজেক্ট মাইনর, মেজরের পর তোমাকে চয়েস করতে হবে মাইনর। ধরো তুমি জিওগ্রাফি অনার্স নিলে, হিস্ট্রি পাশে নিলে, তাহলে সেটাতেও কিন্তু তোমাকে একই রকম ভাবে 60 নম্বর তোমাকে অন্য কলেজে গিয়ে পরীক্ষা দিতে হবে। আর 15 নম্বর তোমার যে স্যার থাকবে কলেজে, উনি পরীক্ষা নেবে, উনি যেভাবে নেবে তার ব্যাপার, যাই হোক 75 নম্বর। তো টোটাল দেখো 60 আর 15 75 নম্বর, মানে 15 নম্বর ইন্টারনাল স্যারের কাছে থাকবে, আর 60 নম্বর তোমাকে কোশ্চেনের অ্যান্সার লিখতে হবে। তাহলে এই দুটো সাবজেক্ট গেল মেজর মাইনর, এখানে পাস হোক অনার্স হোক যেই হোক না কেন। এরপর দেখো আইডিসি, এই সাবজেক্টটাতে তোমাকে থিওরি পরীক্ষা দিতে হবে 40 নম্বর, আর এই সাবজেক্টে যে স্যার থাকবে সে 10 নম্বর ইন্টারনাল নেবে। তো টোটাল 40 আর 10 কত, 50 নম্বর। তাহলে তোমাকে এখানেও কিন্তু 50 নম্বর পরীক্ষা দিতে হচ্ছে। তো তোমাদের এই যে পেপারটা, এটা তোমাদের কলেজের স্যার ডিসাইড করবে কিভাবে নম্বর বিভাজন করবে। তারপর দেখো এইসি 4 নম্বর যে সাবজেক্টটা, সেটাতেও দেখো থিওরি তোমাকে দিতে হবে 40 নম্বর, আর ইন্টারনাল স্যার নেবেন 10 নম্বর। তাহলে টোটাল তোমাকে 50 নম্বরের এখানে কিন্তু অ্যান্সার করতে হবে। এরপরে দেখো এসইসি, যেটা আমি আগে বলেছিলাম যে এই মেজর সাবজেক্ট যেটা থাকবে তার রিলেটেড সাবজেক্ট কিন্তু এসইসি। তাহলে এখান থেকেও কিন্তু 40 নম্বর তোমাকে থিওরি পরীক্ষা দিতে হবে, 10 নম্বর তোমাকে ইন্টারনাল দিতে হবে। টোটাল এখানেও দেখো 50 নম্বর হচ্ছে। শেষে যেটা আছে দেখো ভিএসসি অর্থাৎ ইএনভিএস, তোমাদের যেটা পরিবেশ পরিচয় বা পরিবেশ বিদ্যা থাকবে। তো এটাতে দেখো, এটাতে কিন্তু একটু একটু অন্যরকম থাকবে। এখানে 60 নম্বরের কোশ্চেন থাকবে, 20 নম্বর তোমাদের প্র্যাকটিক্যাল থাকবে। উপর দিক থেকে পরপর দেখো এখানে কিন্তু কোনো প্র্যাকটিক্যাল পরীক্ষা নেই, শুধুমাত্র এই ইভিএস পরীক্ষা বাদ দিয়ে। আর ইন্টারনাল কত থাকবে, 20 নম্বর। তাহলে এখানে দেখো থিওরি তোমাকে লিখতে হবে 60, তোমাকে প্র্যাকটিক্যাল কিছু একটা প্রজেক্টের কাজ দেবে সেটার জন্য 20,
আর ইন্টারনাল কিছু কোশ্চেন দেবে, তার জন্য 20। টোটাল এখানে কিন্তু 100। তো এবার আমি টোটাল করব। টোটালে দেখো তোমাকে ফার্স্ট সেমিস্টারে এই টোটাল 400 নম্বর পরীক্ষা দিতে হবে। আর ক্রেডিট থাকবে টোটাল 20, কারণ এখন জানো ক্রেডিট সিস্টেম হয়ে গেছে। তো আমি প্রথমে দেখো 4 4 3 2 2 3 4, টোটাল 20 ক্রেডিট। থিওরি মানে তোমাকে লিখতে হবে 300 নম্বর, প্র্যাকটিক্যাল থাকবে 20 নম্বর, আর ইন্টারনাল থাকবে হচ্ছে 80 নম্বর, দিয়ে টোটাল তোমাকে 400 নম্বরের পরীক্ষা দিতে হবে। তো দেখো আশা করি এখন ক্লিয়ার হয়ে গেল। আমি আর একবার শর্টকাটে বলে দিচ্ছি দেখো। তাহলে প্রথম মেজর 1, মাইনর, আইডিসি, এইসি, এসিসি, আর একটা হচ্ছে ইএনভিএস। এইভাবে তোমাকে 6টা পরীক্ষা দিতে হবে। তো দেখো এরপরে আরো কিছু ভিডিও আমি বানাতে চলেছি, সেই ভিডিওতে থাকবে তোমাদের এই মেজর যে সাবজেক্ট আর এই মাইনর যে সাবজেক্ট, এই দুটো সাবজেক্টের যে কোশ্চেনগুলো আসতে পারে, বিশেষ করে ইতিহাসে যে কোশ্চেনগুলো আসতে পারে বা জিওগ্রাফির যে কোশ্চেনগুলো আসতে পারে, সেগুলো তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে ভিডিওতে। আর তোমরা যেটা সব থেকে বেশি খেয়াল রাখবে, দেখো এখান থেকে কিন্তু যারা কলেজের স্যারদের সাথে একটু পরিচিতি থাকবে, তারা কিন্তু এখান থেকে 80 নম্বর আর এই 20 মানে এই 100 নম্বর কিন্তু তাদের হাতেই থাকবে। একটু স্যারদের সাথে পরিচিতি রাখবে, তাহলে এখান থেকে এই 100টা পেয়ে যাবে। তাহলে টোটাল তোমার 400 নম্বর পরীক্ষা, তার মধ্যে এখানে তোমরা 100 পেয়ে যাচ্ছ। আর বাকি যে 300 নম্বর, এটা তোমাদেরকে লিখে পেতে হবে। আর তোমরা জানো যে এই বছর তোমাদের 3 বছর হচ্ছে ডিগ্রি কোর্স, আর 4 বছরে কিন্তু এটা ডিগ্রি কোর্স নয়। মানে আগে কি ছিল, তোমাদের আগে বিএ পাস করতে হতো, তারপরে এমএ পাস করতে হতো। তো এখন কোনো ছেলে মেয়ে যদি এই 3টে বছরে যদি ভালো নম্বর রাখে 75%-এর উপরে, তাহলে এই 3 বছরের জায়গায় তার 4 বছরের কোর্স হবে, তাকে কিন্তু নতুন করে এমএ করতে হবে না। আর যারা নম্বর কম থাকবে তারা 3 বছরের ডিগ্রি কোর্স করেই তাদেরকে ছেড়ে দিতে হবে। তো প্রথম থেকে যদি তোমরা নম্বরটা ঠিকঠাক রাখো, তাহলে কিন্তু এখানে 75%-এর উপরে উঠবে। যেখানে আগে 5 বছর পড়াশোনা করতে হতো, কলেজে 3 বছর, এমএ তে 2 বছর। তো তোমরা যদি এখানে ঠিকঠাক করে পড়াশোনা করো, তাহলে তোমাদের এখানে 3 আর 1 টোটাল 4 বছরে কিন্তু এই টোটাল কোর্সটা কমপ্লিট হচ্ছে। তাই যারা ফার্স্ট ইয়ারে পড়ছো বা ভবিষ্যতে ভাবছো পড়বে, তারা এখানে এই নম্বর বিভাজনগুলো একটু সিরিয়াসলি দেখবে, তাহলে তোমরা সহজেই নম্বরটা তুলতে পারবে।